আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ, প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা। আজকে সারাদিনে মিডিয়ার বেশ কিছু নেগেটিভ ট্রায়ালের শিকার হয়েছি। আমার কাছে মনে হলো আপনাদের কাছে শেয়ার করা জরুরি। প্রথম যে ইস্যুটা ছিল, সেই ইস্যুতে ধানমন্ডিতে শান্তিপূর্ণভাবে অবস্থান নেই। গতকালকে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ফোন দিয়ে থ্রেট দিল যে তোকে তো তখন পিটিয়েছি, সাহস থাকলে আগামীকালকে আসিস। তো আমি ভাবলাম এখানে শান্তিপূর্ণ অবস্থান করি। তো তার অবস্থায় যেটা হয়েছে, আমি ঠিক পুলিশের যেই ব্যারিকেডটা সেখানে দাঁড়িয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম এক চাচা এসে বলল যে তোমাকে একজন রিক্সাওয়ালা থেকে ভিডিও করে তোমার ভিডিওটা পাঠাচ্ছে কোথায় জানি, দেখো তোকে। আমি সেই রিক্সার কাছে গেলাম, যাওয়ার পর মনে হলো না তিনি রিক্সা চালায়। ওনাকে বললাম, ভাই আপনি কে, যে পরিচয় দিতেন। বললো যে ভাই আমি একজন কর্মী। আমি কিসের কর্মী? আমি এমনি একজন কর্মী। এখানে কেন? বলো কাজ আছে। ওকে ফাইন। তার পরবর্তীতে আসলে মিডিয়াতে তো অনেক কিছু ছড়ানো হয়, আমি সত্যিটা বলছি। তার পরবর্তীতে আমি বললাম ভাই আপনার ফোনটা দেখি। বিশ্বাস করেন ভাই, ফোনটা বের করার পরে দেখি যত ফেসিবাদী বিরোধী মানে শক্তি যারা বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট, এখানে মারবে এখানে মারবে। এর পরবর্তীতে যেটা হলো সেটা শুনেন। সে আমার ভিডিওটা এক ফেসিস্টকে পাঠাইলো যে এই হচ্ছে আয়া, সে এখানে আছে, এখান থেকে বেরোবে, আমাকে নক করছিল। এখন আপনি বলেন ভাই, যে সে তো রিক্সাওয়ালা না, আর তার হাতে দামি একটা অ্যান্ড্রয়েড ফোন, মিনিমাম 40,000 টাকা হবে সেই ফোনটার, একটা ভালো মানের ফোন, যেহেতু আমরা ফোন ইউজ করি। তো সেই জায়গা থেকে আমি ফোনটা চেক করলাম, মিডিয়ার ভাইরা ছিল সেখানে। চেক করার পরে স্কল করতেছি, আপনার সে যুবলীগের একজন সদস্য, এবং প্রত্যেকটা কর্মকাণ্ডে সে গতকালকেও মিছিলে অংশগ্রহণ করেছে তার উপজেলায়, প্রত্যেকটা কাজে। ব্যাপারটা হচ্ছে কি, এই বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের লোকগুলো কি করে, এই ঢাকা শহরে এলাকায় তো বিভিন্ন মামলা আছে, কারণ আমাদের তো জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য শহীদ হয়েছে। তো ওদের মামলাগুলো আছে, বাড়িতে থাকতে পারেন, তো ওরা এসে এখানে রিক্সাটা বেসিক্যালি চালায়, তো তখন ধরাটা খায়। তো এখন ঘটনা যেটা হলো, কিছু সুশীল আছে যারা আওয়ামী লীগে সুশীল, আমারও সহযোদ্ধা অনেকটি আছে, তারা বললো যে রিক্সাওয়ালার গায়ে হাত। অ্যাকচুয়ালি আমি রিক্সাওয়ালার গায়ে হাত দিই নাই, এই সাহসটা আমার নাই, কখনো দিব না, তাদেরকে ভালোবাসি। বাট পরে যেটা হলো, তার ফোনে চেক করলাম, ও ভাই সে আমাকে মারার জন্য আমার ভিডিও পাঠাচ্ছে। কয়েকদিন আগেও দেখেছেন আমাকে হামলা করেছে, তাহলে কি আমি কি বসে থাকবো? তখন তাকে পুলিশের হাতে সোপর্দন করি। আচ্ছা, নাম্বার 1 কমপ্লিট, এটা শেষ। এর পরবর্তীতে যেটা হইলো সেটা হলো, আপনার অনেকক্ষণ দাঁড়িয়েছি। এই যে ছবিটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্যামেরাতে, এই যে ছবিটা, এটা হচ্ছে একজন সাংবাদিক, ঠিক আছে। কিন্তু সে হচ্ছে বেসিক্যালি, এই হলো তার পরিচয়, এই হচ্ছে তার পরিচয়, ঠিক আছে। এবং সেও আমাকে তখন বলতেছিল যে ভাই আপনি একটু আলাদা আসেন, আপনার একটা বাইট নেই, আপনার সাথে একটু কথা বলবো, এবং আপনাকে একটা টকশোর ব্যবস্থা করব। আমি বলি যে সে আমাকে দূরে কোথায় নিয়ে যাবে, আমি তার সাথে দূরে কোথায় যাব, সন্দেহ হয়। এর কিছুক্ষণ পরেই আমি তার এটা পাই। এর পরিবর্তে সেখানকে যে মিডিয়া, বঙ্গ মিডিয়া আছে, কিছু দালাল মিডিয়া, ওরা বলতেছে যে না সে তো এটা এআই দিয়ে বানানো। এরপরে আমি তার আইডি খুঁজে বের করি, যদি আমি তার আইডিতে যদি যাই, হ্যাঁ আমি তার আইডিতে যাওয়ার চেষ্টা করছি, জানি না আইডিটা এখন কি হলো। তার আইডিটাতে যদি যাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে তারা নেট প্রবলেম, আইডিতে যাইতে পারতেছি কিনা। আচ্ছা, এখান থেকে দেখাই। আমি হচ্ছে এই যে তার আইডিতে দেখেন, এটা হলো তার আইডি। হ্যাঁ, তার ঢুকতে পারতেছি না, বাট হচ্ছে ওপেন লিঙ্ক। এই যে হচ্ছে তার অশোক, এই যে এটা হলো তার আইডি। হ্যাঁ, সে কিন্তু বেসিক্যালি সাংবাদিক, এবং তার আইডিতে আপনি যদি দেখেন, এই যে গতকালকের প্রোগ্রাম, সুখ থেকে শক্তি জাগরণ 23 ঘন্টা আগে, তারপরে তার প্রোগ্রাম, তার পোস্ট, তার ছবি, হ্যাঁ, তারপরে এই যে তার আওয়ামী লীগ সাথে তুলে নিতে হবে, তার তার যদি আমি যদি ফটোতে যদি যাই, যদি সে করে রাখছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এনিওয়ে, তো সে হলো টোটালি পোস্টেড। তো সেখানে যেটা করলো যে ওরা আমাকে, তারপর আমি তাদেরকে দেখায় পুলিশের কাছে সোপর্দ করলাম। ফাইন, ভালো কথা। এখন বিষয়টা হচ্ছে, ওই যারা জুলাইকে পছন্দ করে না, জুলাইকে নিয়ে যাদের কুটুক্তি হয়, জুলাইকে নিয়ে যাদের কষ্ট হয়, ওই কিছু আমার সাথে অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের খুব লাগতেছে, আরে ভাই দালাল মিডিয়া, সে একটা কলারে আইডি কার্ড ঝুলে সে টোটাল গতিপথ লক্ষ্য করছে,
একই সাথে সে আমাকে তো ভাই হত্যা করতে পারে ভাই, সে হত্যা করার পরিকল্পনা করছে। তখন তাকে আমি পুলিশে সোপর্দ করলাম। নাম্বার 2 চলে গেল। এরপরে আসেন যে আপনারা দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের সামনে আমি একজনকে থাপ্পড় দিয়েছি, জারো পেটা করেছি। এর আগের সিনটা কি, মানে বিহাইন্ড দ্য সিন ঘটনাটা কি? ঘটনা হলো সে প্রথমে যেটা করলো, ধানমন্ডির এই পাশে সে সিঙ্গারা দিতেছে সবাইকে, বলতেছে যে তারেক রহমান অবৈধ সরকার, বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, সে হলো বর্তমানের সরকার এবং প্রধানমন্ত্রী হয়ে সে এখানে আসছে এবং সে একজন আওয়ামী লীগের কর্মী, নিষিদ্ধ সংগঠনের কর্মী, সে অনেকক্ষণ যাবত সিঙ্গারা বিলি করতেছে। তারপরে যেটা হলো তার কাছে যাই খবর পাই, আরেকজন চাচা এসে খবর দেয়, আমরা তো ওখানে যাই। যাওয়ার পরে তাকে দেখি, যখন তাকে ধরলাম তখন কিন্তু কোনো মিডিয়া ছিল না, একটা মিডিয়া ছিল মাত্র, 2টা। এরপরে অসংখ্য মিডিয়াগুলো আসলো। তাকে যখন ধরে পুলিশে প্রথমে সোপার্দন করছি, তাকে আগে গায়ে হালকা পাতলা একটু, মানে সেও এখানে কথা আছে, সে বলে কি কই যে খুনি জঙ্গি হাদির দোসর আইসে আমারে আঘাত করতে, আমাকে জঙ্গি বলে, খুনি হাদি ভাইকে, মানে হাদি ভাইকে খুনি বলে, এবং আবু সাইদকে বলে টেরোরিস্ট, এবং আরে ভাই বর্তমান প্রধানমন্ত্রীকে জঙ্গি বলতেছে। তাহলে আপনি বুঝেন কাহিনীটা কি। তারপরে কি হলো, তাকে আমি দিলাম, তাকে আবার পুলিশে দিলাম। আবার সে ওইখানকার স্পট, যখন মিডিয়া নাই, অনেক কথা মিডিয়ারা দেখবেন যে 10 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ড করে দেয়, বাকিগুলা কিন্তু দেয় না, বাকিটা মেইনটা দেয় না। এখন এই যে মিডিয়া প্রায় দেখলাম বেশ কিছু সুশীল আমার নিয়ে চুলকানি তাদের শুরু হয়েছে, আমাদের সহযোদ্ধা হইতে পারে বা বিভিন্ন, এখানে দেখলাম ওই যে ছাত্র, মানে ইমিউ পোস্ট করছে আমাকে, মানে একসেপ্টা করবে। এখন ঘটনা যেটা হইলো সেটা আপনারা শুনেন মনোযোগ সহকারে। আমি তো তাদেরকে পুলিশের হাতে তুলে দিলাম ভদ্রভাবে। আপনারা দেখেছেন যখন আমাকে আহত করলো, প্রেস ক্লাবের সামনে মিডিয়ার লোকজন তাকায় ছিল, কই কেউ তো এসে করো নাই। এর ভিতরে D-W একটা মিডিয়া আছে, সে হচ্ছে সাবেক ডিবি মনিরের সাথে চলতো আওয়ামী লীগের আমলের সময়ে, সে 21 টেলিভিশন চাকরি করত এবং তাকে নিষিদ্ধ লীগ থাকার কারণে তার তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই ভদ্রলোক করছে কি, আমাকে মানে মিডিয়ার যখন ওই আপনার আমি কথা বলতেছিলাম, তখন সে খুনি হাসিনার দোসরের হয়ে বিভিন্ন রকম মানে উল্টাপাল্টা প্রশ্ন করতেছিল। তো এগুলো করছে। এখন আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে, সংগঠনের যে কিছু মিডিয়া আছে, দেখবেন ওই মিডিয়াগুলো বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি জনাব তারেক রহমান স্যার থেকে শুরু করে যারা আছে তাদেরকে নিয়ে কটাক্ষ করে ওই মিডিয়াতে সারাদিন পোস্ট দেয়, মানে জুলাইয়ের পক্ষে, খুনি হাসিনা ওদের কাছে বৈধ, ঠিক আছে। তো এখন আমি লাইভে আসতাম না, কারণ অনেকের অনেক পোস্ট দেখলাম, তো আমাকে নিয়ে, আরে ভাই আপনার সত্যটা জানতে হবে, সে তো রিক্সাওয়ালা না, সে পোস্টের একটা আওয়ামী লীগের নেতাকর্মী, নিষিদ্ধ সংগঠনের, এবং সে তারা এখানে উল্টাপাল্টা কার্যক্রম করতে আসছিল, নাশকতা করতে আসছিল। আরেকজনকে যাকে দিলাম সে হলো মিডিয়ার সাইনবোর্ড ঝুলাইছে, সে কিন্তু মিডিয়ার ব্যক্তিত্ব না। আমি তো বললাম তার প্রোফাইল দিছি, তার তথ্য প্রমাণ দিছি, এটা কি আমার জন্য ভুল? যদি ভুল হয়ে থাকে বলেন আপনারা বলেন যে আমার ভুল হয়েছে কিনা। এটা অবশ্যই আমার ভুল না, আমার কাছে মনে হচ্ছে এটা রাইট ওয়ে। আরেকটা ব্যাপার একদম যেটা বলবো সেটা হচ্ছে যে এর পরবর্তী সময় যেটা হয়েছে আমার ফোনে, হ্যাঁ, প্রতি সেকেন্ডে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, প্রতি সেকেন্ডে আপনার এই যে দেখেন, এগুলো হচ্ছে সব থ্রেড কল। আমি এরপরে ফোনটা অফ রাখছি, এগুলো হলো সব থ্রেড কল। এগুলো হচ্ছে দেখেন আপনি, মানে দেশের নাম্বার, বিদেশির নাম্বার, এই সব থ্রেড কল। মানে আমি কত স্ক্রল করবো, মানে স্ক্রল করা শেষ হবে না। এখন ব্যাপার যেটা হয়েছে, মানে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে যে বিগত দিনগুলোতে খুনি হাসিনার আমলে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ টকশোতে অংশগ্রহণ করতে পারে নাই, কোনো সমাবেশ করতে পারে নাই, কিন্তু বর্তমানে সেই ফ্যাসিস্টের লোকজন যখন টকশোতে শহীদদেরকে গালাগালি করে, আহতদেরকে গালাগালি করে, তখন এটা আমাদের কাছে খুব খারাপ লাগে। তো বর্তমান প্রধানমন্ত্রীর জন্য তারেক রহমান স্যারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো এই বিষয়টা আপনাকে দেখার জন্য। আর একই সাথে আপনারা আমাকে যারা ভুল বুঝছেন তাদের কাছে আমি আবার মেসেজটা ক্লিয়ার করি, আমি কোনো রিক্সাওয়ালার গায়ে হাত দিইনি। তিনি নিষিদ্ধ সংগঠনের ছিলেন, তিনি আমার ভিডিওটা নিয়ে নিষিদ্ধ সংগঠনের সিনিয়রদেরকে পাঠাচ্ছিলেন আমাকে হত্যা করার উদ্দেশ্যে, যেটা এক চাচা আমাকে বলেছিল, নাহলে আমি ওনাকে কিভাবে বুঝতাম যে তিনি এটা। আর তার ফোনে কেন পাওয়া গেল, ওকে ফাইন, সে যদি নির্দোষ হইতো তাহলে তাকে পুলিশ কেন ধরে নিয়ে গেল? তার তো একদম ওই ডকুমেন্ট ছিল, তার ফোনে ছিল। আর একটা রিক্সাওয়ালার কাছে এত দামি ফোন থাকবে? নাম্বার টু চলে গেলাম সাংবাদিক। তো সাংবাদিক ভাইয়ের যে ব্যাপারটা, সেটা তো বললামই আপনাকে, তার গলায় ID কার্ড ঝোলানো, মামার
সে আমারে বলে আলাদা ইন্টারভিউ নিতে পাশে যাইতে, চিন্তা করেন আমাকে মারার জন্য। আমি যাই না, আমি বলি ঘটনাটা কি। পরে তার আইডি মাইডি পাওয়া গেল, সে টোটালি যুবলীগের পোস্টেড একটা কর্মী, এবং সে আগে দাঁড়িয়ে রেখেছিল, এখন ক্লিন শেপ করেছে, এবং তার কাজই হচ্ছে এই মানে এগুলো করা। এখন যে ব্যাপারটা হলো, এরপরে যে ছেলেটার কথা বললাম যে আমি যে থাপ্পড় দিলাম, চোর দিলাম, ও তো প্রথমে জনাব তারেক রহমানকে যারা সন্তান বলছি, খুনি হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলছি, নাহিদ ইসলামকে যারা সন্তান বলছি, হাদি ভাইকে জঙ্গি বলছি, আবু সাহেদকে জঙ্গি বলছি, আমাকে জঙ্গি বলছি। তো ভাই তারা কি করবো? চুমা দিমু? এমনি চুমা দিমু? যারা সুশীল তারা চুমা দিতে পারেন, আমি সুশীল না ভাই, আমি বেয়াদব। আমি যারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরকে কটাক্ষ করবে, শহীদ পরিবারকে কটাক্ষ করবে, বিপ্লবীদেরকে কটাক্ষ করবে, তাদেরকে চুমা দিব না, আমি থাপ্পড় দিব, কষায় থাপ্পড় দিব যতদিন পর্যন্ত বাইজে আসি। আর যারা আমাকে মারতে চাও মাইরে ফেলু, তোমাদেরকে এতটুকুই বললাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। অসংখ্য থ্রেড কল পাচ্ছি, হাজার হাজার থ্রেড কল পাচ্ছি। আমি ঢাকায় আছি, আগামীকালকে শাহবাগ থানায় যাব, যেহেতু আমি এলিফেন্ট রোডে থাকি। তো ইনশাল্লাহ আগামীকালকে শাহবাগ থানায় গিয়ে যতগুলো নাম্বারে ফোন আসছিল সবগুলো ফোন নাম্বার দিয়ে আমি একটা অভিযোগ করব। আর মহান আল্লাহ তাআলার কাছে আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার যতদিন হায়াত আছে আল্লাহ তাআলা লিখে গেছে ততদিন আমি দুনিয়াতে থাকবো। এর 1 মিনিট কমও না, 1 মিনিট বেশিও না। এবং আমি আসলে মনে করি মানুষকে মারতে পারে না, আমি মানুষকে মারতে চাই নাই, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছিল ভাই, আমাকে আমার ভিডিও পাঠিয়ে আমাকে মারতে চায়। আপনারা দেখেছেন গত সপ্তাহে আমাকে যে পিটিয়েছে, কিভাবে আঘাত করেছে, তখন তো কেউ মানে এটা নিয়ে কোনো কথা বলেন নাই। কই সেই সময় সে মামিন সিং এর এই জেনাজ ভৌমিক, তারপরে যে আরো কয়েকটা যে আছে, ওরা কই ছিল তখন? এই সুশীলগুলা, আর অনেকগুলো সুশীল ছিল, ওরা কোথায় ছিল? আর অনেকগুলো যে সুশীল ছিল জুলাই গণঅভ্যুত্থানে, সুশীল বামপন্থী ডানপন্থী সবকিছু মিলে, ওই সুশীলগুলা কই ছিল? চোখে পড়ে নাই তখন? আজকে চোখে পড়ছে যে আয়াস মব করছে। এটাকে মব বলা হয়? যখন খুনি লিগেল দোষররা আমাকে মেরে ফেলবে, আমাকে টার্গেট করবে, আমি প্রতিহিত করব, তারা নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদেরকে পুলিশে দিব, এটা হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। তাহলে কাজ করেন, তাদেরকে নিষিদ্ধ সংগঠন থেকে উঠে ফেলেন, তারা তাদের কার্যক্রম চালিত হয়। কাজেই মানে এত জলে কেন আপনাদের? অসংখ্য বোনদেরকে দেখলাম জলে, ভাইদেরকে দেখলাম জলে, কেন ভাই এত চুলকানি কেন? এত চুলকানি কেন? সমস্যা কি? মানে আচ্ছা, মানে মানে সোশ্যাল মিডিয়ায় কথা বললেই হয় না? এদিকে শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে। সর্বপ্রথম যারা এই সুশীলগিরি মারাইতেছ না, এই সুশীলদের পক্ষে ওই মাদারবোর্ড গুলো এসে তুম করে এইভাবে ডুম ডুম করে ছুরি দিব, এটা মনে রাখো। হাদি ভাইকে দেখো নাই, তার কাছের লোক কাছে থেকে তাকে মারছে। আমাকেও আজকে কিন্তু এই সাংবাদিকটা প্ল্যান করছিল মারার জন্য, ডাইকে নিয়ে, হয়তো আজকে আমার মৃত্যু ছিল, কিন্তু এই মানে আল্লাহ আমাকে বাঁচাই দিছে। আমি এর জন্য মানে মানে কোনো ভয় পাচ্ছি না, আমাকে মারে ফেলো আমি ভয় পাইতাম না। কাজে এই যে কতগুলো মাদারবোর্ড, যে মাদারবোর্ড গুলো ওই যে সুশীল রিক্সাওয়ালার গায়ে হাত, আরে মাদারবোর্ড সে তো রিক্সাওয়ালা না, সে তো রিক্সাওয়ালা না, আরে মাদারবোর্ড সে তো ফ্যাসিস্ট খুনি, সে অবস্থান করে এখানে বিভিন্ন রকম কাজ করে, জিনিসটা বুঝতে হবে। আর আমার কথায় কেউ কষ্ট পায়েন না, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর বেসিক্যালি আমি কখনোই কোনো রিক্সাওয়ালা ভাইদেরকে সম্মান করি। তারা রিক্সাওয়ালা যারা রিক্সা চালায়, দিনে অনেক পরিশ্রম করে, তারা কখনোই রাজনীতির সাথে জড়িত নয়। বেসিক্যালি তারা ফিরে আসে রিক্সাওয়ালা হয়ে, সাংবাদিক হয়ে, অ্যাডভোকেট হয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হয়ে তারা ফিরে আসে। কারণ তারা জানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে তারা রাস্তায় আন্দোলন, প্রোগ্রাম বা কোনো কর্মসূচি করতে পারবে না, তাহলে সাধারণ জনগণ তাদেরকে পেদানি দিবে। দেখেন না, একটা মিছিল 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, টেকনাফে দেয় 5 সেকেন্ড, তেঁতুলিয়ায় দেয় 2 সেকেন্ড, রূপসাই দেয় 3 সেকেন্ড, পাতুরিয়ায় দেয় 2 সেকেন্ড। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ইনকালাব জিন্দাবাদ। শহীদ উসমান হাদি হত্যার বিচার চাই, সকল শহীদদের বিচার চাই, এবং বর্তমান প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তিনি বর্তমানে আজকের যে দিনটা কোথাও নৃশংসতা হতে দেন নাই।